নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সংস্কৃত শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধু ও আমার স্নেহী ছাত্রছাত্রীদের সাদর আমন্ত্রণ জানিয়ে চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হতে চলেছে খুবই ইন্টারেস্টিং একটি গল্পের উপরে। আশা করছি আমরা যারা ছোটরা রয়েছি প্রত্যেকেই গল্পটির নাম শুনেছি, মুনি মুশিক কথা। খুব মজাদার একটা গল্প এবং নীতি কথামূলক একটি গল্প। প্রথমে আমি বাংলায় গল্পটির বিষয়বস্তুটা একটু বলছি। গল্পটি সাধারণত ক্লাস 7-এর পাঠ্য বইতে রয়েছে এবং সংস্কৃতের যে সমস্ত গল্পগুলো রয়েছে প্রত্যেকটি গল্পেরই একটি করে নীতিকথা রয়েছে, যেটা থেকে আমরা সাধারণ মানুষরা জীবনে পথ চলার ক্ষেত্রে অনেক কিছু শিক্ষা গ্রহণ করে থাকি। সেই সংক্রান্ত নীতিকথামূলক গল্পগুলো, যদি নীতিকথামূলক গল্প আমাদের পড়তেই হয় তো আমরা কিন্তু একদম সংস্কৃত বই থেকেই পাবো। প্রথমে আমরা গল্পটির বঙ্গানুবাদটি দেখে নিই কি আছে। গৌতম অরণ্যে, মানে গৌতম নামক একটি জঙ্গলে মহাতপা নামে এক মুনি ছিল। সেই মুনিটির আশ্রমের কাছে হঠাৎ কাকের মুখ থেকে একটি ইঁদুরের বাচ্চা পড়ে যেতে দেখেছিল। তারপর মুনি দয়া করে সেই ইঁদুর ছানাটিকে ঘরে নিয়ে এসে চালের কণা দ্বারা লালন পালন করেছিল। ধীরে ধীরে বেড়ে ওঠা সেই ইঁদুরটি এদিক ওদিক ঘুরতে ঘুরতে কোনো একটি বিড়ালের দ্বারা তাড়িত হলো, অর্থাৎ কোনো একটি বিড়াল সেই ইঁদুরটিকে তাড়া করেছিল। ভয় পেয়ে সেই ইঁদুরটি মুনির কোলে প্রবেশ করেছিল। তখন মুনি তপস্যার দ্বারা তাকে হৃষ্টপুষ্ট একটি বিড়ালে পরিণত করেছিল। তারপর কুকুরের দ্বারা তাড়িত বিড়ালটি ভয় পেয়ে, মানে কুকুরের দ্বারা তাড়িত হয়েছিল বিড়ালটি, ভয়ে পালিয়ে গিয়েছিল। মানে কুকুর তাড়া করেছিল, তাই ভয় পেয়ে বিড়ালটি পালিয়ে গিয়েছিল। তখন মুনি সেই বিড়ালটিকে কুকুরে পরিণত করেছিল। কুকুরটি আবার বাঘের থেকে ভয় পেতে লাগলো। তারপর মুনি তাকে তপস্যার দ্বারা বাঘে পরিণত করেছিল। মুনি সেই বাঘটিকে ইঁদুরের মতোই দেখত। আশ্রমবাসীরা, অর্থাৎ আশ্রমের আশেপাশের মানুষজনেরা সেই বাঘটিকে দেখে বলতো, মুনি ইঁদুরকে বাঘে পরিণত করেছে। তাই শুনে বাঘটি চিন্তা করেছিল, যতদিন এই মুনি বেঁচে থাকবে ততদিন আমার এই অপবাদ যাবে না। এই চিন্তা করে সে সেই মুনিকে হত্যা করতে উদ্যত হয়েছিল। মুনি তার দুরভিসন্ধি, অর্থাৎ খারাপ অভিসন্ধি বুঝতে পেরে বা জেনে তাকে বলল, পুনরায় ইঁদুর হও। এই বলে তাকে, সেই বাঘটিকে ইঁদুরে পরিণত করেছিল। এই ছিল মুনি মুশিক কথা গল্পটির বঙ্গানুবাদ। পর আমরা সংস্কৃত লাইনগুলো পড়ে তার অনুবাদ করে দেখি। অস্তি গৌতমারণ্যে মহাতপা নাম মুনি। গৌতম অরণ্যে মহাতপা নামে এক মুনি ছিল। একদা সতস্য আশ্রমং নিকষা কাক মুখাৎ প্রতীতং মুশিক শাবকম পশ্যত। একদিন সে তার আশ্রমের নিকটে কাকের মুখ থেকে পড়ে যাওয়া একটি ইঁদুর ছানাকে দেখেছিল। ততঃ কৃপয়া স মুনি মুশিক শাবকং গৃহমানীয় নিবারকনৈ পালিতবান। তারপর দয়া করে সেই মুনি
ইঁদুর ছানাটিকে ঘরে এনে চালের কণা দ্বারা লালন পালন করেছিল। যে প্যারাটুকু পড়লাম সেখান থেকে যে ছোট ছোট শব্দার্থ এবং গ্রামাটিক্যাল যে পোর্শনগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিই। গৌতম আরণ্যে, একদম প্রথম লাইনে রয়েছে গৌতম আরণ্যে, অর্থাৎ গৌতম অরণ্যে। নিকষা, সেকেন্ড লাইনে রয়েছে আশ্রমং নিকষা। নিকষা এটি একটি অব্যয় বাচক পদ যার অর্থ হচ্ছে নিকটে। কাকমুখাত, কাকমুখাত এখানে পঞ্চমী বিভক্তি হয়েছে যার অর্থ হচ্ছে কাকের মুখ থেকে, অর্থাৎ পঞ্চমী বিভক্তিতে থেকে হয়। মুশিক শাবক অপশ্যত, অর্থাৎ ইঁদুর ছানাটিকে দেখেছিল। কৃপয়া, যার অর্থ হচ্ছে দয়া করে। নিবারকনৈ, নিবারকনৈ এই শব্দটি এখানে তৃতীয়া বিভক্তি হয়েছে যার বাংলা অর্থ হচ্ছে চালের কণা দ্বারা। তারপর রয়েছে দেখো ক্রমেণ বর্ধিতঃ স ইতস্তত ভ্রমণ কেনচিৎ মার্জারেণ তাড়িতঃ। ধীরে ধীরে বেড়ে ওঠা সে, অর্থাৎ সেই ইঁদুর ছানাটি এদিক ওদিক ভ্রমণ করতে করতে কোনো একটি বিড়ালের দ্বারা তাড়িত হলো। ভয়াৎ স মুশিকঃ মুনেঃ রঙ্কে প্রাবিশৎ। ভয়ের থেকে সেই ইঁদুরটি মুনির কোলে প্রবেশ করেছিল। যোগবলেন মুনিস্তং বলিষ্ঠং মার্জারং কৃতবান। তপস্যার দ্বারা মুনি তাকে হৃষ্টপুষ্ট বিড়ালে পরিণত করেছিল। অনন্তরং কুক্কুরেণ তাড়িতঃ বিড়ালো ভয়াৎ পলায়তে। তারপর কুকুরের দ্বারা তাড়িত বিড়ালটি ভয়ে পালিয়ে গেল। ততঃ মুনিস্তং মার্জারং সারমেয়ং কৃতবান। তারপর মুনি তাকে বা সেই বিড়ালটিকে কুকুরে পরিণত করল। সারমেয় অপি শার্দুর্লাথ বিভেতি। কুকুরটিও বাঘের থেকে ভয় পেল। অতঃ মুনিনা তপঃ প্রভাবেন তং ব্যাঘ্রং কৃত। তারপর মুনি তপস্যার প্রভাবে তাকে বাঘে পরিণত করল। এখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে প্রত্যেকটা ওয়ার্ডের মানে পরপর বলা হচ্ছে। ইন্ডিভিজুয়াল যদি কোনো ওয়ার্ডের মানে তোমাদের জানতে ইচ্ছে হয় তাহলে লাইনটা একটু ভালো করে শুনলে বুঝতে পেরে যাবে। গ্রামারগুলোকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে বলা হয়েছে ইতস্তত। ইতস্তত কথাটি প্রথম লাইনে রয়েছে যার অর্থ হচ্ছে এদিক ওদিক। এরপর রয়েছে মার্জারেণ, এটা ওই লাইনেই রয়েছে। মার্জারেণ কথার অর্থ হচ্ছে বিড়ালের দ্বারা, এখানে তৃতীয়া বিভক্তি হয়েছে মার্জারেণতে। ভয়াৎ, ভয়াৎ হচ্ছে এখানে পঞ্চমী বিভক্তি হয়েছে। এখানে একটি সূত্র রয়েছে কারকের, ভিত্তার্থানাং ভয় হেতু, যেখানে ভয় শব্দের যোগে পঞ্চমী বিভক্তি হয়। মুনের অঙ্কে, যার অর্থ হচ্ছে মুনির কোলে। যোগবলেন, এখানে তৃতীয়া বিভক্তি হয়েছে যার অর্থ হচ্ছে তপস্যার দ্বারা। কুক্কুরেণ, এখানে কুক্কুরেণ পদটি তৃতীয়া বিভক্তি যার অর্থ হচ্ছে কুকুরের দ্বারা। সারমেয়ং, সারমেয় কথার অর্থ হচ্ছে কুকুর। তাহলে কুকুরের আমরা দুটো শব্দ পেলাম, একটা হচ্ছে কুক্কুরেণ, আবার একটা হচ্ছে সারমেয় যার অর্থ হচ্ছে কুকুর। শার্দুর্লাথ, যার অর্থ হচ্ছে কথার অর্থ হচ্ছে বাঘ। শার্দুর্লাথ হচ্ছে বাঘের থেকে, এখানে পঞ্চমী বিভক্তি হয়েছে। বিভেতি, বিভেতি যার অর্থ হচ্ছে ভয় পাওয়া। মুনি তং ব্যাঘ্রং মুশিকবৎ অবলোকয়তি। মুনি সেই বাঘটিকে ইঁদুরের মতোই দেখত। আশ্রমবাসিন জনস্তং ব্যাঘ্রং দৃষ্ট্বা
বদন্তি, আশ্রমবাসীরা মানে আশ্রমের আশেপাশের মানুষেরা বাঘটিকে দেখে বলতো, মুনি না মুশিক ব্যাঘ্রতাং নিত, মুনি ইঁদুরটিকে বাঘে পরিণত করেছে। তদা কর্ণ ব্যাঘ্র অচিন্তয়ৎ যবদস্য মুনি জীবতি তাবৎ মে অপবাদঃ ন যস্যতি। তাই শুনে বাঘটি চিন্তা করেছিল, যতদিন মুনি বেঁচে থাকবে ততদিন আমার এই অপবাদ যাবে না। ইতি বিচিন্ত সমুনিং হন্তুমুদ্যত। এই চিন্তা করে সেই মুনি সে অর্থাৎ সেই বাঘটি মুনিকে হত্যা করতে উদ্যত হলো। মুনিরপি তস্য দুরভিসন্ধিং জ্ঞাত্বা, মুনিও তার খারাপ অভিসন্ধির জেনে পুনর্মুষিকো ভব, এখানে সন্ধি যুক্ত করে আছে, পুনর্মুষিকো ভব, পুনরায় ইঁদুর হও। ইত্যুক্তা, এই বলে, তং ব্যাঘ্রং, সেই বাঘটিকে মুষিকং কৃতবান, ইঁদুরে পরিণত করল। উক্তং চ, তাই বলা যায়। এখান থেকে যেগুলো যে শব্দার্থগুলো আছে দেখো সবাই। অবলোকয়তি, দেখতে, জনস্তং, লোকেরা তাকে, বদন্তি, বলে, তদা কর্ণ, তাই শুনে, মুনি জীবতি, মুনি যতদিন বেঁচে থাকবে, বিচিন্ত, চিন্তা করে, হত্যুমুদ্যত, হত্যা করতে উদ্যত, দুরভিসন্ধি, খারাপ অভিসন্ধি, জ্ঞাত্তা, জেনে। নিজ কোনো ব্যক্তি, এখানে নীতিকথায় বলা হয়েছে দেখো, নিচহ শ্লাঘ্যপদং প্রাপ্য স্বামিনং হন্তুম ইচ্ছতি, মুষিক ব্যাঘ্রতাং নিত মুনিং হন্তুম গত যথা। নিজ শ্লাঘ্যপদ প্রাপ্য ব্যক্তি অর্থাৎ নিজ কোনো ব্যক্তি যদি উঁচু কোনো পথ লাভ করে তাহলে সে তার স্বামী অর্থাৎ প্রভুকে হত্যা করতে ইচ্ছা করে। যেমন এই গল্পে আমরা দেখেছি মুশিক অর্থাৎ ইঁদুরটি বাঘে পরিণত হয়েও তার প্রভু অর্থাৎ মুনিকে হত্যা করতে উদ্যত হয়েছিল। এই ছিল আজকের গল্প মুনি মুশিকের কথা, যেটি খুব সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে।